হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গরুর মাংস রান্নার রেসিপিটা দেখিয়ে দেব। সবাই পুরো ভিডিও দেখতেই থাকুন। প্রথমে আমি পাতিলে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন বাটা, দারুচিনি, এলাচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলো রেখে দিয়েছি আমি আগে থেকেই। এখন দেব গোস্তর ওপরে। প্রথমে আমি দেব জিরা বাটা, তারপর দিব আদা বাটা, এখন রসুন বাটা দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা বেড়ে যায়, তাই সবাই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করবেন। তারপর দারুচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিব। এখন লবণ দেব, স্বাদ মতো লবণ। তারপর হলুদের গুঁড়া দেব 2 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দেব 3 চা চামচ। তারপর দিয়ে দিব হালকা ধনিয়ার গুঁড়া, তরকারির ফ্লেভারটা সুন্দর হবে এটা দিলে। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন তেল দিয়ে দেব। গোশতে অনেক তেল রয়েছে, তাই আমি তেল কম করে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে কষানোর জন্য রেখে দেব। কষাতে দিয়ে মাঝে মাঝে নাড়তে হবে, না হলে পাতিলে লেগে যেতে পারে। বারবার নেড়ে দেখবেন গোস্তটা কষানো হয়েছে কিনা। যখন গোস্তে কোনো পানি থাকবে না, তখন বুঝবেন কষানো হয়ে গেছে। আমার গোস্ত কষানো হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি ঢেলে দেব। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে পাতিলটা ঢেকে দেব। এখন তরকারি হওয়ার পর আমি এগুলাকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পাঁচফোড়ন, জিরা এগুলা দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এই দেখুন আমার তরকারি কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই।